কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা খবর বেশ ভাইরাল হলো। ডাক্তার কুশল আর সুষমা, এই দম্পতি যারা বাংলাদেশের মানসিক স্বাস্থ্য জগতের দুই পরিচিত মুখ, আর তারা একসাথে নেই এখন। ব্যাস, সোশ্যাল মিডিয়া যেন তছনছ হয়ে গেল। কেউ মন্তব্য করছে বিশ্বাস করতে পারছি না, কেউ লিখছে এরাই যদি না পারে আমরা কি করব, কেউ কান্না করছে, কেউ রাগ করছে। কিন্তু একটু থামুন, আপনি কি কখনো তাদের সাথে চা খেয়েছেন? তারা কি জানেন আপনি পৃথিবীতে এক্সিস্ট করেন? যারা আপনাকে চিনেই না, আপনার অস্তিত্ব নিয়ে যাদের কোনো মাথা ব্যথাই নেই, তাদের নিয়ে তাহলে কেন এই কষ্ট? এই প্রশ্নটা শুধু এখনকার নয়। 2017 সালে যখন তাহসান আর মিথিলার বিচ্ছেদের খবর বের হয়েছিল, সেদিনও একই দৃশ্য। তাদের ফ্যানরা ফেসবুকে ইভেন্ট খুলেছিল, তাহসান মিথিলাকে এক ছাদের নিচে ফেরাও। মানুষ মন্তব্য করতে শুরু করেছিল, তাহসান আর মিথিলার ডিভোর্স মানে আর কারোই সম্পর্ক টিকবে না, ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছে, ইত্যাদি। আবার 2016 সালে যখন ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি আলাদা হয়েছিলেন, সেদিনও একই দৃশ্য। এরপর 2021 সালে যখন বিল গেটস আর মেলিন্ডা গেটস বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন, সেদিনও একই দৃশ্য। প্রতিবার একই ঘটনা, প্রতিবার একই কষ্ট। কিন্তু এটা কোনো দুর্বলতা নয়, এটা কোনো মানসিক রোগও নয়। এটা আসলে আমাদের মানব মস্তিষ্কের একটা অত্যন্ত গভীর এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ঘটনা। আজকে সেই রহস্যটাই খুলে বলবো। প্রথমে একটা শব্দ শিখি, প্যারাসোশ্যাল রিলেশনশিপ। 1956 সালে দুজন সমাজবিজ্ঞানী ডোনাল্ড হটন আর রিচার্ড ওয়েল একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। আর সেটা হলো, মানুষ টেলিভিশনের উপস্থাপকদের সাথে এমনভাবে কথা বলছে যেন তারা পুরনো বন্ধু, তাদের জীবনের খোঁজ রাখছে, তাদের জন্য চিন্তা করছে, অথচ সেই উপস্থাপক জানেনও না এই দর্শক পৃথিবীতে আছেন। হটন আর ওয়েল এই ঘটনার নাম দিলেন প্যারাসোশ্যাল রিলেশনশিপ। অর্থাৎ এটা এমন ধরনের একতরফা সম্পর্ক যেখানে এক পক্ষ সব বিনিয়োগ করছে, আরেক পক্ষ জানেই না সে বিনিয়োগ হচ্ছে। 1956 সালে যা ছিল টেলিভিশনে, আজ সেটা হয়েছে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে। সোশ্যাল মিডিয়ার ব্যাপ্তির সাথে সাথে সমস্যাটাও হাজার গুণ বেড়ে গেছে। আপনার মস্তিষ্ক বিলিয়ন বছরের বিবর্তনের ফসল, যেটা আসল সম্পর্ক আর প্যারাসোশ্যাল সম্পর্কের মধ্যে পার্থক্য করতে পারে না। কারণটা সহজ, 1000 বছর আগে পরিচিত মুখ মানেই কাছের মানুষ। গ্রামে যাকে চেনেন সে আপনার পরিচিত বিশ্বস্ত। কিন্তু আজকের যুগে আপনি প্রতিদিন তাহসানের গান শুনছেন, তার কণ্ঠ চেনেন, হাসি চেনেন, কথা বলার ভঙ্গি চেনেন, মিথিলার সাথে তার কেমিস্ট্রি দেখেছেন অসংখ্য নাটকে। তাই আপনার মস্তিষ্ক এই পরিচিতিকে বন্ধুত্ব হিসেবে প্রসেস করে, কারণ সে এই পার্থক্যটা বোঝে না বা আলাদা করতে পারে না। এ বিষয়ে ফোর্বসে মনোবিজ্ঞানী মার্ক ট্রেভার্স লিখেছেন, যখন কোনো হাই প্রোফাইল কাপল আলাদা হয়, এটা সেই সময় শুধু আর গসিপ নয়, এটা একটা ব্যক্তিগত ক্ষতির অনুভূতি। কারণ আমরা তাদের প্রেমে আমাদের নিজেদের স্বপ্ন বিনিয়োগ করেছিলাম। তাহসান মিথিলা, আমরা শুধু তাদেরই ভালোবাসিনি, তাদের প্রেমকেও ভালোবেসেছিলাম। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনোবৈজ্ঞানিক বিষয়টা আসে। তাহসান মিথিলা শুধু দুজন পরিচিত মানুষ ছিলেন না, তারা একসাথে নাটকে অভিনয় করতেন, গান গাইতেন। রিল লাইফ আর রিয়েল লাইফে তারা একই মানুষ। এই মিশেলটা দর্শকের মনে একটা গভীর বিশ্বাস তৈরি করে, এরা পারফেক্ট কাপল। এরপর 2017 সালে যখন বিচ্ছেদের খবর বের হলো, তখন ভক্তরা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এমনকি ফেসবুকে ইভেন্ট খোলা হলো তাদের ফেরানোর জন্য। কেউ কেউ প্রশ্ন করলেন, বিচ্ছেদ ছাড়া আর কোনো সমাধান কি ছিল না? যেন এটা তাদের নিজেদের পারিবারিক বিষয়। এমনকি 5 বছর পরে যখন তারা একটা ব্র্যান্ডের জন্য একসাথে লাইভে এলেন, ভক্তরা আবার দুভাগে ভাগ হয়ে গেলেন। কেউ উচ্ছ্বসিত, কেউ আক্রমণাত্মক, কেউ কেউ অভিযোগও করলেন ডিভোর্স বেঁচে দিয়েছেন। ভক্তদের এই প্রতিক্রিয়াগুলো কিন্তু অস্বাভাবিক নয়, বরং এগুলো প্যারাসোশ্যাল সম্পর্কের সবচেয়ে স্বাভাবিক পরিণতি। হলিউড থেকে বলিউড, একই গল্প ভিন্ন মুখ। এখন দেখেন, এই ঘটনা কিন্তু শুধু বাংলাদেশে নয়, বরং হলিউড থেকে বলিউড পুরো পৃথিবী জুড়ে। যেমন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি, যে জুটিকে ভক্তরা বলতো ব্র্যাঞ্জেলিনা। 2004 থেকে 2016 পর্যন্ত এই জুটি ছিল হলিউডের সবচেয়ে আলোচিত প্রেমের গল্প। 6 সন্তান, বিশ্বজুড়ে মানবিক কাজ, একদম পিকচার পারফেক্ট। তাই তো 2016 সালে এই বিখ্যাত জুটির বিচ্ছেদের ঘোষণায় পুরো ইন্টারনেট শোকে ডুবে গেল। অথচ এই মানুষগুলো কোনো ভক্তকে চেনেন না।
এরপর 2021 সালে আসে অন্যতম আলোচিত বিল ও মেলিন্ডা গেটসের ডিভোর্স। এটা আরো আকর্ষণীয়। 27 বছরের সংসার, বিশ্বের সবচেয়ে সফল দম্পতির একজন, স্থিতিশীল প্রেমের প্রতীক। যাদের ডিভোর্সের ঘোষণায় মানুষের প্রতিক্রিয়া ছিল এরাও পারেনি, তাহলে সত্যিকারের ভালোবাসা বলে কিছু আছে কি? এটা শুধু একটা ডিভোর্স ছিল না, এটা ছিল একটা বিশ্বাসের ভাঙ্গন। এগুলো ছাড়াও বলিউডে সালমান ও ঐশ্বরিয়া, রণবীর দীপিকার আগের গল্প। তাছাড়াও বলিউড ইতিহাসের সবচেয়ে আলোচিত বিচ্ছেদগুলোর একটা ছিল সালমান খান ও ঐশ্বরিয়া রায়। ভক্তরা দুভাগে ভাগ হয়ে বছরের পর বছরের লড়াই করেছেন, কে দোষী কে নির্দোষ, যেন এটা তাদের নিজেদের পারিবারিক বিষয়। এখন কারো বিচ্ছেদ ঘটলেই সেটা আপনাকে কেন এত প্রভাবিত করে? কেন আমরা বলি তারা যদি না পারে তাহলে আমরা পারবো কিভাবে? সাইকোলজিক্যাল রিপোর্টস জার্নালে 2021 সালে প্রকাশিত গবেষণা বলছে, সেলিব্রিটি সম্পর্কের প্রতি আমাদের বিনিয়োগ আমাদের নিজস্ব অ্যাটাচমেন্ট স্টাইলের প্রতিফলন। সহজ ভাষায় বলি, আমরা যখন কোনো সেলিব্রিটি কাপলকে পারফেক্ট হিসেবে দেখি, তখন আমরা আসলে আমাদের নিজেদের প্রেমের স্বপ্নটা তাদের উপরে প্রজেক্ট করি। তারা যেন আমাদের বলছে, দেখো এরকম ভালোবাসা সম্ভব। তারপর যখন সেই সম্পর্ক ভাঙে, আমাদের মনে আঘাত লাগে দুটো জায়গায়। একটা আঘাত তাদের জন্য, অর্থাৎ প্যারাসোশ্যাল সম্পর্ক হারানোর কষ্ট। আরেকটা আঘাত আমাদের নিজেদের জন্য, অর্থাৎ আমাদের স্বপ্নের উপর আস্থা হারানোর কষ্ট। ফোর্বসের মনোবিজ্ঞানী ট্রেভার্স বলেছেন, যদি এমনকি আপাত দৃষ্টিতে নিখুঁত কাপলও টিকতে না পারে, তাহলে সাধারণ ভালোবাসার সম্পর্কে এটা কি বলে? এই প্রশ্নটাই আমাদের বুকে বাড়তি চাপ তৈরি করে। ক্লিভল্যান্ড ক্লিনিকের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর অ্যাডাম বরল্যান্ড বলেছেন, সোশ্যাল মিডিয়া আমাদের সেলিব্রিটিদের সাথে একটা অবাস্তব ঘনিষ্ঠতার অনুভূতি তৈরি করে। আগে সেলিব্রিটিরা ছিলেন দূরের মানুষ, বছরে হয়তো একটা সাক্ষাৎকার, একটা সিনেমা। কিন্তু এখন তাহসান হয়তো প্রতিদিন ইনস্টাগ্রামে আসছেন, মিথিলা তার কাজ শেয়ার করছেন, ডাক্তার কুশল মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছেন, হয়তো যা আপনার জীবনে কঠিন সময় তার কোনো পরামর্শ কাজেও লেগেছে। আর এই অতিরিক্ত প্রবেশাধিকার আমাদের মস্তিষ্ককে বোঝায় এরা আমাদের কাছের মানুষ। তাই যখন তাদের সম্পর্ক ভাঙে, আমাদের মস্তিষ্ক এটাকে কাছের মানুষের বিচ্ছেদ হিসেবে প্রসেস করে। সায়েন্স ডিরেক্টর 2025 সালে প্রকাশিত গবেষণা নিশ্চিত করেছে, প্যারাসোশ্যাল সম্পর্ক হঠাৎ ভাঙলে মানুষ আসল সম্পর্ক হারানোর মতোই শোক অনুভব করে। এখন কথা হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি? সত্যি বলতে সবার আগে ডিভোর্সকে ঘিরে যে ট্যাবু রয়েছে তা থেকে দয়া করে বেরিয়ে আসুন। এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের কষ্ট পাওয়াটা স্বাভাবিক, বিজ্ঞান বলছে এটা মস্তিষ্কের স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু সেই কষ্ট থেকে বিচার করা, দুপক্ষে ভাগ হয়ে যুদ্ধ করা, বা ভালোবাসায় বিশ্বাস উঠে গেছে বলে নিজের সম্পর্কে হতাশ হয়ে পড়া, এটা আর স্বাভাবিক নয়। মনোবিজ্ঞানীরা বলছেন, যদি কোনো সেলিব্রিটির খবরে আপনার জীবন মারাত্মকভাবে প্রভাবিত হয়, সেটা একটা সংকেত। আপনার নিজের জীবনে হয়তো এমন কিছু শূন্যতা আছে যেটা পূরণ হচ্ছে এই প্যারাসোশ্যাল সম্পর্ক দিয়ে। তাহসান মিথিলা থেকে ব্রাঞ্জেলিনা, বিল মেলিন্ডা থেকে ডক্টর কুশল সুষমা, প্রতিটি বিচ্ছেদে আমরা কান্না করি, কারণ আমরা তাদের সম্পর্কে আমাদের নিজেদের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু মনে রাখুন, তাদের বিচ্ছেদ আপনার ভালোবাসার সম্ভাবনাকে শেষ করে দেয় না। তাদের গল্প তাদের, আপনার গল্প আপনার। সেলিব্রিটি কাপলের ডিভোর্সে ভালোবাসায় বিশ্বাস হারানো মানে হলো অন্যের বইয়ের শেষ পৃষ্ঠা পড়ে নিজের গল্প লেখা ছেড়ে দেওয়া। সেটা কি ঠিক?